মাটির ঘ্রাণে মিশে থাকা এক মিষ্টি আবেগের নাম দুধের নাড়ু। এটি শুধু একটি মিষ্টিই নয়, বরং বাঙালি সংস্কৃতির এক অনন্য অংশ। নাড়ুর শিকড় খুঁজে পাওয়া যায় আমাদের লোকজ উৎসব আর ঋতুভিত্তিক খাদ্য সংস্কৃতিতে। বিশেষ করে কৃষিভিত্তিক সমাজে যখন গাভী দুধ দিত প্রচুর, তখন সেই অতিরিক্ত দুধ সংরক্ষণের জন্য আবিষ্কার হয় নানা ধরনের মিষ্টি। দুধ ঘন করে চিনির সঙ্গে মিশিয়ে তৈরি হতো সহজ কিন্তু এই অনন্য স্বাদের নাড়ু। আর সহজ বললেও জিনিসটা কিন্তু ঠিক ততটাও সহজ নয়, কারণ দুধ জ্বালানোর সময় এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ানোর মধ্যে রাখতে হয়। আর এর পাশাপাশি এখানে কিছু সতর্কতাও অবলম্বন করতে হয়, যেমন দুধ যখন ঘন হয় এরপরে কিন্তু সেটাকে খুব বেশি সময় উন্মুক্ত পরিবেশে রাখার সুযোগ নেই, যেহেতু সেটা শক্ত হয়ে যেতে পারে। আর এখানে যে কালো কিছু মাটির পাত্র দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে দুধের নাড়ুর যে মাটির ছাঁচ বলি আমরা সেটা। আর এই মাটির ছাঁচগুলো দেখতে কিন্তু বেশ দারুণ, কারণ এখানে করা থাকে বিভিন্ন ধরনের নকশা, যাতে ফুটে ওঠে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। তারপর দুধ জ্বালিয়ে বানানো এই ক্ষীর দেওয়া হয় মাটির ছাঁচে, যাতে সেই ঘন ক্ষীরটা এই মাটির ছাঁচের আকৃতি ধারণ করতে পারে। আর এই মাটির ছাঁচগুলোতে ঘন ক্ষীর দেওয়ার আগে সেখানে একটু করে তেল দেওয়া হয়, যাতে করে এই ঘন ক্ষীরটা মাটির ছাঁচে লেগে না থাকে। এভাবেই নানান গল্প, আড্ডা এবং মজার মধ্য দিয়ে তৈরি হয় এই দুধের নাড়ু। যদিও এই দুধের নাড়ুকে অনেকেই প্যারা সন্দেশ নামেও চিনে থাকেন। এই নাড়ু শুধু পেটে শান্তি দেয় না, মনেও আনে একরকম প্রশান্তি। নানা বৈচিত্র্যের মাঝে একটুখানি নির্ভেজাল আনন্দ, যেখানে শহরের কোলাহলের বাইরে গ্রামের সরলতা মিশে থাকে প্রতিটি কামড়ে। আজও কোনো না কোনো ঘরে, বিশেষত মফস্বল বা গ্রাম বাংলায়, এই নাড়ু তৈরি হয় আগের মতো ভালোবাসা মিশিয়ে। তবে এখন তা শুধুই মিষ্টান্ন নয়, এক ঐতিহ্যের স্বাদ, সময়ের গল্প। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো একটা বিষয়ে।